রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শরীফ ওসমান হাদির অবস্থা অতি সংকটাপন্ন। ৪৮ ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না চিকিৎসকরা। মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড জানায়, গুরুতর ব্রেন ইনজুরির কারণে রোগীর অবস্থা এখনও অত্যন্ত সংবেদনশীল। কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেয়া হচ্ছে। নতুন কোনো অপারেশনও এখন হবে না। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির চিকিৎসার খবর নিতে এসে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন রাজনীতিকরা। বলেন, নির্বাচনী এলাকায় প্রচারে যেতে সাহস পাচ্ছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগও করেন তারা। পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না। ওই ফেসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপোষহীন থাকি, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব, কিভাবে নির্বাচন করব? এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। হাদির ওপর হামলার ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করছেন জুলাই আন্দোলনের নেতারা। দোষারোপের রাজনীতি বন্ধ করে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয় সেজন্য তারা আক্রমণ করেছে। তার মানে আমরা নিজেদের ভেতর কোনো দ্বন্দ্ব করতে চাই না। প্রমাণ থাকার পরেও কেন আপনি হাদি ভাইয়ের উপর আক্রমণকারীকে গ্রেফতার করতে পারেন না? তার মানে রাষ্ট্র কাঠামো আপনার হাতে নাই। ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জুলাই আন্দোলনের নেতারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।